দীপালোকে কুলদেবতার বা ইষ্টদেবতার মূর্তি বা ছবি একাগ্রচিত্তে কিছুক্ষণ নিরীক্ষণ করিবে। পরে চক্ষু মুদ্রিত করিলে মানস নেত্রে অবিকল সেই ছবি দেখিবে। যদি চক্ষু মুদ্রিত করিলে মানস নেত্রে সেই ছবি অবিকল সুস্পষ্ট দেখিতে না পাও, তবে পুনরায় চক্ষু উন্মীলিত করিয়া কিছুক্ষণ নিরীক্ষণ করিবে। অনন্তর চক্ষু মুদ্রিত করিয়া মানস নেত্রে সেই ছবি দেখিবে এবং তাহাকেই ত্রিলোকপতি সদ্গুরু মনে করিয়া প্রার্থনা করিবে। হে অনন্তদেব, আমার ক্ষুদ্র হৃদয় তোমার বিরাট মূর্তি ধারণ করিতে অসমর্থ হওয়াতেই আমি তোমার এই মূর্তি কল্পনা করিয়াছি। হে ব্রহ্মণ, হে মঙ্গলময় দেব, তুমি এই মূর্তিতে আবির্ভূত হইয়া ত্রিতাপ ক্লিষ্ট আমাকে বন্ধন মুক্ত করো। হে সৃষ্টিস্থিতি প্রলয়কারী প্রণবরূপী ভগবান, হে সত্যস্বরূপ গুরুদেব, তুমি আমার মোহপাশ ছেদন করো। এই প্রার্থনার পরে চক্ষু মুদ্রিত রাখিয়াই এবং ইষ্টমূর্তি মানস নেত্রে নিরীক্ষণ করিতে করিতেই ইষ্টমন্ত্র জপ করিতে আরম্ভ করিবে। একাসনে বসিয়া অনূন্য 1008 বার মন্ত্র জপ করিতে হইবে। জপ করিবার সময় মানস নেত্রে ইষ্টদেবের মূর্তি নিরীক্ষণ করিতে হইবে, অথচ জপ সংখ্যাও রাখিতে হইবে। এজন্য 1008টি গুটিকা বিশিষ্ট মালার প্রয়োজন। রুদ্রাক্ষ বা তুলসী মালাই প্রশস্ত, তদ অভাবে অন্য যে কোনো রূপ মালা গ্রহণ করিতে পারো। জপ করিবার সময় দন্ত চাপিয়া রাখিবে, ওষ্ঠাধর সম্মিলিত রাখিবে, জিহ্বাও স্থির রাখিবে। কেবল জিহ্বামূল ও কণ্ঠনালীর সাহায্যে মন্ত্র জপ করিবে। দিবাভাগে সাংসারিক কার্যের অবসরেও জপ করিবে, কিন্তু সে সময় জপ সংখ্যা রাখিবার প্রয়োজন নাই। প্রকাশ্যে অর্থাৎ কাহারও সাক্ষাতে কখনো মালা জপ করিবে না, কিন্তু যখনই যে কার্য করিবে তখনই সেই কার্যে একান্ত মনোযোগ দেওয়া আবশ্যক। অতএব জপ করিলে যদি সাংসারিক কাজের ক্ষতি হয় তবে জপ করিবে না। অবসর পাইলে জপ করিবে, কিন্তু রাত্রিতে যখন জপ করিবে তখন সাংসারিক কাজের চিন্তা করিবে না। এ কথা বলাই বাহুল্য। জয় গুরু।